বাঁকুড়ার উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করতেই পারেন বললেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এর আগে সোমবার স্থানীয় তৃণমূল নেতার পা ছুঁয়ে প্রণাম করেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র। এইসব নিয়েই তৈরি হয়েছে জল্পনা। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন আমার বাঁকুড়া জেলার উন্নতি, বিষ্ণুপুর লোকসভার উন্নতির জন্য আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারি। সৌমিত্র খাঁ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে 3 বারের সাংসদ। কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন এই বিজেপি সাংসদ। এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার বার্তা সৌমিত্র খাঁয়ের। বিষ্ণুপুর লোকসভা ডেভেলপমেন্ট, বাঁকুড়া জেলা ডেভেলপমেন্ট করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি চিঠি দিতে হয়, যদি উনি বাঁকুড়ায় আসেন, আমাদেরকে আমন্ত্রণ করেন, আমার বাঁকুড়া জেলার উন্নতির জন্য, বিষ্ণুপুর লোকসভার উন্নতির জন্য আমি দেখা করতে রাজি আছি। এটা কোনো অন্যায় নেই, কিন্তু এই সৌজন্যে থাকবে এলাকার উন্নতির জন্য। কেন্দ্রীয় নেতৃত্ব বারবার করে এত সুযোগ দেওয়া সত্ত্বেও আমরা অ্যাচিভ করতে পারছি না, সেটা আমাদের ব্যর্থতা। সেই ব্যর্থতাটা স্বীকার করতে হয়। 100 দিনের টাকা না দিলে, প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ না হলে শুধু হয়ে যাবে, এটা হয় না। মানুষকে আমাদের অন্যভাবে ভাবতে হবে। তার জন্য বললাম, রাজ্য নেতৃত্বের উপর রাগও নেই, ভালোবাসাও নেই, কারণ দুজনের উপরে কিন্তু রাগ করা যায় না। বাচ্চা অবস্থায় যারা থাকে বাচ্চাদের উপর রাগ করা যায় না, আর বৃদ্ধ থাকলে বৃদ্ধের উপরে রাগ করা যায় না। 2011-এ কংগ্রেসের টিকিটে কতুলপুরের বিধায়ক হন সৌমিত্র খাঁ। 2013-এ যোগ দেন তৃণমূলে। 2014-এ তৃণমূলের টিকিটে বিষ্ণুপুরের সাংসদ হন। 2019-এ লোকসভা ভোটের মুখে বিজেপিতে নাম লেখান সৌমিত্র। 19-এ জেতেন, 24-এও জিতেছেন। এবার জেতার পরেই বিজেপি রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন সৌমিত্র খাঁ। সবসময় তৃণমূল কংগ্রেসকে গালি দিলেই যে আমরা এগিয়ে যাবো তা নয়, আমাদের স্ট্র্যাটেজিটা ভাবতে হবে। পশ্চিমবঙ্গের স্টাইলটা আমাদের চেঞ্জ করতে হবে। শুধুমাত্র গালি দিলে রাজনীতি হবে না। এরপর সোমবার রাস্তায় তৃণমূল নেতাকে দেখে এগিয়ে যান বিজেপি সাংসদ, পা ছুঁয়ে প্রণাম করেন। এতে অন্যরকম গন্ধ পাচ্ছেন অনেকে, যদিও সেই সব জল্পনায় জল ঢালার চেষ্টা করেছেন সৌমিত্র খাঁ। বিধানচন্দ্র রায়, জ্যোতি বসু দুজন ভিন্ন মেরুর রাজনীতি নেতা ছিলেন, কিন্তু বিধানবাবু আমি শুনেছি বা বইয়ে পড়েছি জ্যোতি বলে রাখতেন। তো আমার কথা হচ্ছে, পশ্চিমবাংলায় আমরা কৃষ্টি ফিরিয়ে নিয়ে আসবো, সেটা বিষ্ণুপুর লোকসভা বাঁকুড়া জেলা থেকে হোক না। সৌমিত্র খাঁ একদিন আমাদের দলেরই একজন বড় কর্মী ছিল, সে আমাদের দলের সাংসদ ছিল 2014 সালে। তার সাথে দীর্ঘদিন রাজনীতি আমরা করেছি। সৌজন্যতা জানাই, আমিও সৌজন্যতা জানিয়েছি, তাকে প্রণাম করছি, আমি তাকে আশীর্বাদ করছি। এর সাথে রাজনীতির কোনো যোগ নেই। 24-এর ভোটে কড়া টক্করের মুখোমুখি হতে হয় সৌমিত্র খাঁকে। প্রতিপক্ষ ছিল তারই প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে মাত্র 5,567 ভোটে জেতেন সৌমিত্র। 2019-এ যে ব্যবধান ছিল 78,047, অর্থাৎ এবার খাদের কিনারায় গিয়ে জয়। তাই কি ভোটের ফল বেরোনোর পর থেকে অন্যরকম সৌমিত্রকে দেখা যাচ্ছে? এ নিয়ে তৈরি হয়েছে জল্পনা। তৃণমূল কংগ্রেসে যাওয়ার আমার কোনো ইচ্ছে নেই। আমি পশ্চিমবাংলায় বিজেপির প্রতীকে জিতেছি, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আমায় সুযোগ দিয়েছেন। এটা আমি অমর্যাদা করবো না, এটা মর্যাদা আমি রাখবো। নিউজ 18 বাংলা।